কোরবানির পর তো সবাই গোশত খেতে খেতে হয়তো বা তিতা হয়ে গিয়েছেন। আমরা কিন্তু সবাই চাই মাংস ব্যতিক্রম করে একটু খাওয়ার জন্য, আর মাংস একরকম করে খেতে কিন্তু ভালোও লাগে না। তাই আজকে মূলত নিয়ে আসলাম গরুর মাংসের কালাভুনা। গরুর মাংসের কালাভুনা রান্না করতে হলে কি কি লাগে এটা তো আপনারা সবাই জানেন। আরেকটা কথা, গরুর মাংস ঝটপট কালাভুনা কিভাবে করবেন ওইটাই কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসছি। আমি জানি আমার আপুরা এবং কি ভাইয়ারাও কিছু ভাইয়ারাও জানে যে গরুর মাংসের কালাভুনা কিভাবে করতে হয়, তবে আমি কিভাবে করি ঝটপট মেহমান আসলে এটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। মাংসের কালাভুনা করতে হলে কিন্তু একদম চর্বি ছাড়া মাংস নিতে হয়, তো আমি ওরকম বুঝি নাই, তাই চর্বির সাথেও হালকা হালকা নিয়েছিলাম এবং কিছু হাড্ডি সহকারে নিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে আর কি। তবে হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা, আপনারা একদম নিরালা মাংস নিলেও পারবেন, হাড্ডিযুক্ত মাংস নিলে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা কি, নিরালা মাংস নিলেই গরুর মাংসের পারফেক্ট কালাভুনাটা অনেক সুন্দর হয়। তো চলেন প্রথমে আমরা চলে যাই ভিডিও শুরুতে। আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে তারপর স্ট্যান্ডে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 কাপের মতো, 1.5 কাপের মতো দিলেও চলবে। তারপর কিন্তু দিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা মূলত আপনারা যতটুকু মাংস নেবেন ওই অনুযায়ী দিবেন। আমি মূলত এখানে 2 চামচের মতো দিয়েছি আদা রসুন পেস্ট। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। তারপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। কিন্তু আমি একটু বাজারে যে প্যাকেট থাকে কালোভুনার, ওই প্যাকেট থেকেও আমি 2 চামচের মতো এখানে দিয়েছি। তারপর কিন্তু দিয়ে নিয়েছি শুকনো মরিচ, লাল মরিচ আর কি, 4-5টা দিয়ে দিবেন। আমি কিন্তু আস্ত মশলাও এখানে দিয়ে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপর স্টার মশলা, তারপর তেজপাতা, তারপর জয়ফল, জয়িত্রী, তারপর ফুল যেটা হয় ওইটাও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো সসটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আপনাদের ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে না দিলেও চলবে। একটু সসটা দিলে কালার যেমন সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, স্বাদে গুণে ভালো হবে আর কি। তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, দেখিয়ে নিচ্ছি। রেগুলার আমরা যেভাবে মাংস মাখিয়ে বসাই এভাবে সেম বসাবো, বাট আমি সব একসাথে বসিয়ে দিব, দ্বিতীয়বার যাতে আর কোনো কিছু করা না লাগে এরকমভাবে বসিয়ে দিব আর কি। তো এখানে সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু ভালো করে অফ ক্যামেরায় মেখে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, আপনাদের যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর নোটিফিকেশন গেলে আপনার যখন ভালো লাগবে তখনই আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আরেকটা কথা কি, নোটিফিকেশন অন করে রাখবেন, মানে অল করে রাখবেন আর কি। নোটিফিকেশন অন করে রাখলে আপনার কাছে সাথে সাথে চলে যাবে এবং সবার ফার্স্টে থাকবে আমার ভিডিওটা, আর আপনি সহজেই আমার ভিডিও দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটি লাইকই কিন্তু আমাকে আরও উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য। আপনাদের একটি লাইকই আমাকে অনেক অনেক প্রেরণা দেয় ভিডিও তৈরি করার জন্য। আপনারা কম বেশি সবাই মোটামুটি আমার ভিডিও দেখেন, বাট লাইক দেন না। লাইক দিলে সমস্যা কি বলেন, একটা লাইকই তো চাইতেছি। তো ভিডিওতে চলে আসি। মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আপনারা নর্মালি রেখে দিলে পারবেন, সমস্যা নাই। প্রথমে চুলায় একটি কারি কুকার বসিয়ে দিই। তারপর এখানে আমি অল্প পরিমাণের তেল দিব, যেহেতু আমি মাংসতে অনেকটা তেল এখানে ইউজ করেছিলাম, তাই এখানে আর বেশি ইউজ করব না। আর মাংসতে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছিলাম, তাই পেঁয়াজ এখানে একদম কম দিব, একদম অল্প পরিমাণে দিয়েছি। দেখেন আমি তেলটাও পরিমাণে কম দিব, 3 চামচের মতো দিয়েছিলাম আর কি। আর পেঁয়াজটা দিব ছোট, একটু বড় সাইজের একটা পেঁয়াজ দিব এখানে। তো দিয়ে আমি হালকা যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি এসে আমি দিয়ে দিব মাংস যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটা এখন দিয়ে দিব। আরেকটা কথা কি, আপনারা যখন মাংসটা ম্যারিনেট করবেন অবশ্য তেলটা সরিষা তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। সরিষা তেল দিয়ে বোনাটা কিন্তু একদম পারফেক্ট হয় আর কি। গুণ স্বাদ পেতে হলে অবশ্যই সরিষা তেল দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু কারি কুকারে মাংসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা সহকারে ঢেকে রেখে দিব। মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আবার চলে আসবো। চুলার আঁচ আমি এখন একটু বাড়িয়ে দিব, তখন কিন্তু আমি বাড়িয়ে দিয়েছিলাম না, একদম ডিম করে দিয়েছিলাম, এখন মোটামুটি একটু বাড়িয়ে দিব।
তো এই তো আমি আবারও চলে আসলাম। তো এখন মোটামুটি বলক চলে আসছে, আর এখন আমি একদম বেশি হাই হিটেও করব না, একদম লো হিটেও দিব না, মাঝারি আঁচে চুলাটা আমি বসিয়ে দিব। দেখতেই পাচ্ছেন একদম মাঝারি আঁচে বসিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট পর চলে আসবো। তো দেখতে দেখতে কিন্তু আমার মাংস রান্নাটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে, 50% হয়ে গিয়েছে বললেই চলে। দেখেন আমি কিন্তু আধা ঘন্টা পর আবারও চলে আসলাম। তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আবারও একটু পানি দিয়ে দিব, যেহেতু কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন বেশিক্ষণ কষাতে হবে না, মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি পানি দিয়ে আবারও আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আর কি, যতক্ষণ পর্যন্ত না একদম কালো কালো হয়ে আসে বা একদম ভুনা ভুনা হয়ে আসে। আর আপনারা অবশ্যই কালো ভুনা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, মশলাটা একটু বেশি করে দিবেন, তাহলে কালো ভুনাটা দেখতে এবং খেতেও অনেক মজা হয় আর কি। তো আমার কথা বলতে বলতে দেখেন কালো ভুনা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু আধা ঘন্টা পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর কি। তো দেখেন কত সুন্দর কালো ভুনাটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন একদম নিরালা মাংস নেওয়ার জন্য। নিরালা মাংস নিলে কিন্তু, চর্বি ছাড়া মাংস নিলে কিন্তু ওই কালো ভুনাটা সবচেয়ে বেশি বেস্ট হয় এবং মজা হয়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন আমার কালো ভুনার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।